নমস্কার, লাকবাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ রবিবার, এখন সকাল বাজে 7টা। তো আজ দেখছি বাইরের আকাশটা বেশ পরিষ্কার আছে। এখন দরজা খুলে দিলাম সকালে উঠে। তো সব জানলা দরজাগুলো একটু খুলে নিই, বেশ দেখছি বাইরে পরিষ্কার। কাল তো সারাদিন দেখছি বৃষ্টি হয়েছে, আজ দেখছি পরিষ্কার আকাশ। এখন সকালটা দেখছি পরিষ্কার, ভালোই লাগছে। তো সকালে ঘরের কাজ টাজগুলো একটু সেরে নিই গুছিয়ে, পরে উপরে ছাদের দিকে যাব। জানলা কিচেনের জানলা টানলাগুলো খুলি। আর কাল আমার ছেলে গিয়েছিল বাজার করতে, মানে মুদি বাজার করতে মেট্রো ক্যাশন গাড়িতে। তো সব বাজার নিয়ে এসছে, তো সব তুলতে হবে এখন। এগুলো তেলের প্যাকেট, সাদা তেল, সর্ষের তেলের প্যাকেট, রিফাইন অয়েল আর কি, এগুলো এই ড্রামটার মধ্যে রাখি। কখনো যদি কোনো তেলের লিক হয়ে যায় তাহলে আর এই বালতিটার মধ্যে রেখে দিই, তাহলে আর লিক হলে বাইরে আর পড়বে না। সেগুলো এখন সব তুলতে হবে। প্রচুর বাজার করে নিয়ে এসছে। এখন আর আমাকে আর যাওয়া লাগে না এইগুলো বাজারগুলো করার জন্য, ও করতে পারে। সবজি মাছ বাজার করার জন্য এটা আমাকে করতে হয়। আর এই ধরনের বাজারগুলো বেশ সুন্দর গুছিয়ে করতে পারে। তো সব কিছু দেখছি গুছিয়ে নিয়ে এসছে। ওর জন্য বেশি করে একটু বিস্কিটগুলো যেগুলো খেতে ভালোবাসে দেখছি সেগুলোই নিয়ে এসছে। তো সব নিয়ে ভালো মতন দেখলাম গুছিয়ে এবার আনতে পেরেছে বাজারটা। তো সব বাজারগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর এই বিস্কিটগুলো খেতে ভীষণ ভালোবাসে। তো সব নিয়ে এসছে, তা আমি এখন এগুলো সব তুলবো। ছোলার ডাল, কাবলি ছোলা, এগুলো তো সব সকালবেলায় সকালের ব্রেকফাস্টে লাগে এগুলো মাঝে মধ্যে। তো এগুলো সব দেখলাম এবারে সুন্দর গুছিয়ে, মা আমার কাছ থেকে জিজ্ঞেস করে করে সুন্দর গুছিয়ে কিনে নিয়ে এসছে। সবগুলো ঠিক মতন আস্তে আস্তে তুলবো। এগুলো সব তুলে তারপর গুছিয়ে দেবো আমার ছাদ বাগানের দিকে। তো বাজার যেদিনে আসে সেদিন তো অনেকেই রাত্রেই বাজারটা করে নিয়ে এসেছিলো, তখন আর আমার তোলা হয়নি। সকালটায় এখন এগুলো একটু তুলছি। ছোলার ডাল, তো ছোলার ডালটা আজকে সকালেও একটু ছোলার ডাল করব, পরোটা আর ছোলার ডাল। তো ডালটা আমি বের করে কিছুটা রেখে দিলাম, আর এটা আমি এখন ঢুকিয়ে নিচ্ছি। তো রান্নার মেয়েটি এসে ও ছোলার ডালটা বসিয়ে দেবে, আমি গুছিয়ে রাখলাম। আর বিস্কিট এনেছে প্রচুর, এখন বিস্কিটের কৌটোটাও খালি। তো ওদের জন্য বিস্কিটগুলো বার করে রাখি। এই বিস্কিটগুলো ছেলে মেয়ে খায় না, তো অনেক এরা সব ঘরে অনেক। আমিও যদিও একটু মিষ্টি বিস্কিট অতটা খেতে পারি না, তবুও লাগেই, তো সবাই খায় তখন তো লাগেই। তো এই বিস্কিটগুলো সব বার করে গুছিয়ে রেখে নিয়ে, আর এই বিস্কিটগুলো ভীষণ পছন্দ করে। তো এগুলো একটু বার করে সাইডে রাখি, কারণ এইগুলোই ওরা বার করে করে খাবে। সাইড থেকে বার করে দিলাম। নিমকি সমস্ত এনেছে, সেগুলোও ঢেলে রাখি। কিচেনের বাসনপত্রগুলো একটু গুছিয়ে না রাখলে সকালে আবার তো বাসন মাজবে, কাজের যে দিদিটা আছে ও চলে আসবে, এসে আবার সব এলোমেলো করে ফেলবে। তো শুকনো বাসনগুলো আমি একটু তুলে গুছিয়ে রাখি। চাল ধোয়া জলটা পেলে রাইস কুকারটা একদম বসিয়ে রাখলাম। চালটা ভিজানো থাকলে ভাতটা না খুব সুন্দর লম্বা লম্বা ভাত হয়, খুব সুন্দর ঝরঝরে। তো তার জন্য সকালে উঠে চালটা আমি ভিজিয়ে রাখি। আর এই যে তরমুজটা আমি গাছ থেকে কাল তুলেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, সে তরমুজটা এখন কাটবো। আমি তো বুঝতে পারিনি প্রথমে এটা তরমুজ। তো দেখুন আমি কি ভুল করেছি, আরও একটু দেরি করে তুললে এটা সুন্দর হতো। তো ঠিক মতন একটা পাকেনি। আর এখন চলে এসেছি ছাদ বাগানে। তো ছাদ বাগানে এই যে ছোটো ছোটো যে জায়গাগুলো আমি বানাচ্ছি, এগুলো কিন্তু জলের বোতল ছিল। আমার ঘরে যে জলের বোতলগুলো খারাপ হয়ে গেছিলো, সেগুলোকে আমি একটু রং করে তারপর একটু ডিজাইন করে নিয়েছি। এখন সাইডে দুটো ছিদ্র করে আর এই দড়ি দিয়ে আমি এর ভেতরে দেখুন সুন্দর পুতলিকা গাছগুলো লাগিয়ে দিয়েছি। আর এখন এগুলো আমি হ্যাঙ্গিং করব। তার জন্য আমি একটা কটনের যে দড়িগুলো হয় সেই দড়িগুলো এখন বেঁধে নিচ্ছি। এই যে কটনের দড়িটা, এই দড়িগুলো বেঁধে আমি এখন এটা দেওয়ালে এখন হ্যাঙ্গিং করে দেবো। তো এই সব বোতলগুলো যে আমাদের সব প্রত্যেকেরই ঘরে থাকে, তো এগুলো যদি আমরা ফেলে না দিয়ে এরকম কাজে লাগিয়ে দিই ভালোই তো লাগে।
দেখতেও কত সুন্দর হয় বলুন। তো আমি এরকম করে এখন এটা করে নিলাম। আমি এই কী সুন্দর পিঙ্ক কালারের ফুলগুলো, রানী কালারের ফুলগুলো ফোটে, এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো আমি এখানটাতে দেওয়ালে আমি একটু ডিল করে দুটো পেরেক মেরে নিয়েছিলাম, সেখানে আমি এক পেরেক দিয়ে আমি দেখুন আগেই দুটো হ্যাঙ্গিং করে দিয়েছিলাম, আর দুটো পেরেকের উপরে এখন আমি এই লাঠিটা দিয়ে দিলাম, সুন্দর হ্যাঙ্গিংও হয়ে গেল। আর এই যে যে দেখছেন কচু গাছ, এগুলো কিন্তু সব বাথরুমের সিস্টেমগুলো ছিল, খারাপ হয়ে গেছে, সেগুলোকে আমি রং করে একটু ডিজাইন করে নিয়েছি, সেগুলো বসিয়ে দিয়েছি। আর এখন দেখুন দেওয়ালে এই যে হ্যাঙ্গিংটা করেছি, ভালোই তো লাগছে। এগুলো পাউডারের কৌটা ছিল, উপরে যে দুটো দেখছেন ও দুটো, আর নিচে যেটা দুটো ছিল ওটা একটা প্রোটিন শেকের বোতল ছিল। এই যে আরও একটি রয়েছে, এই বোতলটা জলের বোতল, এটাকেও কেটে এখানে বসিয়ে দিলাম। আর এই যে এটা হচ্ছে আমার বাথরুমের সিস্টেম ছিল, সেই সিস্টেমটা খারাপ হয়ে গেছিলো, সেটা যে ঢাকনাটা সেটাতে আমি একটু কালার করে ডিজাইন করে নিয়েছিলাম। এখন সুন্দর এখানে একটা হ্যাঙ্গিং করে দিয়েছি, তার উপরে কন্টেনারগুলো একটু রং করে সেটাও গাছ লাগিয়ে দিয়েছি। এই পুতুলিকা গাছগুলো কি এত সুন্দর লাগে, কালারটা আমার তো খুব ভালো লাগে, সুন্দর আলো করে থাকে একদম ছাদ বাগানটা আমার। প্রত্যেক দিন এত সুন্দর ফুল ফোটে, এগুলো দেখলে ভীষণ ভালো লাগে, মনটা ভরে যায়। ড্রাগন ফলগুলো বেশ কাঁচা রয়েছে, সবাই বলছে আমাকে ড্রাগন ফল পাকবে কবে আপনার বাগানে। তো ড্রাগন ফল তো পাকিনি। আর এটা হচ্ছে চাল ধোয়া জল যে আমি রেখেছিলাম কালকে, এটা আজকের জল না, কালকের জলটা, এটা আজকে ছাদে নিয়ে এসেছি। এখন আমি ছাদে যে সব গাছের গোড়ায় যে খাবারের জন্য যে বড় বড় কৌটায় করে দিয়েছি, ওর মধ্যেই চাল ধোয়া জলটা দিয়ে দিলাম, আর কিছুটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর এই সবেদা গাছ থেকে তো সবেদা এখন পাকতে শুরু করেছে, আমি দুটো তুলেছি, এই দুটো তিনটে পাখিতেও খেয়ে গেছে দেখলাম, আর সবেদাও খুব সুন্দর হয়েছে এবার। তো ছাদে এলেই সবেদা গাছটা দেখলে না এত ভালো লাগে, পুরো সবেদার ভারে পুরো নুয়ে পড়েছে গাছটি। আর সেদিন তো প্রচুর উচ্ছে তুললাম, আবারও দেখছি গাছে বেশ উচ্ছে রয়েছে। আর এই যে তরমুজ আর একটা রয়েছে, আমি তো বুঝতেই পারিনি এটা তরমুজ, তার কারণে আমি তো তরমুজের দানাটা লাগাইনি। তরমুজের দানাটা এখানে সবজির যে খোসাগুলো ফেলি, ওইরকম সবজির যে ওয়েস্ট খোসাগুলো থাকে, যেগুলো থাকে সেগুলো আমি ফেলেছি, এখন তার থেকেই দানা পড়ে গাছ হয়েছে, যার জন্য আমি এটা বুঝতেই পারিনি এটা তরমুজ গাছ বা তরমুজ। তাই আমি কাঁচা অবস্থায় কেটে নিয়ে চলে গেছিলাম নিচে। তো প্রচুর ডাঁটা, তো আমার খেতে প্রচুর ডাঁটা হয়েছে, তো ডাঁটা আজ প্রচুর তুলবো এখান থেকে, কেননা প্রতিবেশীদের আশেপাশে সবাইকে একটু দেবো আজ। তো এখান থেকে বেশ কিছু ডাঁটা আজ তুলবো। তো মেঘও করে এসছে বাইরে, প্রচণ্ড বৃষ্টিও এসে যাবে, তো তারই মধ্যে তাড়াতাড়ি করে সেগুলো তুলতেও হবে আমাকে। আর এত জঙ্গল হয়ে গেছে, আর এই দেখুন ডাঁটা গাছের মধ্যে একদম জড়িয়ে গেছে পুরো এই বরবটি গাছ। এখানে বরবটির দানা বসিয়েছিলাম, তো সাপোর্ট পাচ্ছে না, কিছু ডাঁটা গাছের মধ্যেই জড়িয়ে গেছে, এত ডাঁটা হয়েছে, এখানে পুরো জঙ্গল হয়ে গেছে। আর ডাঁটাগুলো এত সুন্দর মিষ্টি আর এত সুস্বাদু খেতে, ভালো লাগে। তো এত বেশি হয়েছে, সবাইকে তো আমি দিচ্ছি প্রথম থেকেই, তাও যেন কমছে না। তো এবার আজকেও দেবো। তো সব ডাঁটাগুলো একটু গোড়াগুলো মাটিগুলো ধুয়ে নিলাম, তো ডাঁটাগুলো নিয়ে এখন নিচে যাই, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে, চলে এসছি এখন নিচে। এখন এগুলো আবার দিতে হবে প্রতিবেশীদেরকে। তো আমার মোটামুটি কিচেনে রান্নাবান্নাও হয়ে এসছে, আজকে দেশি চিকেন করেছি, টুকটাক রান্না হয়েছে, রান্না হয়ে গেছে। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে, বাই।